তো হাই ফ্রেন্ডস, আমি তপতি কিচেন্স থেকে তপতি। আজ আমি একটা গাজরের হালুয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গত সিজনে আমি 2-3 বার গাজরের হালুয়া শেয়ার করেছি, তবে এবছরে আবার শুরু করলাম। তো এই গাজরের হালুয়া করার জন্য আমি প্রথমে কয়েকটা গাজর নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে আর একটা গ্রেটারের সাহায্যে সেটা গ্রেট করে রেখেছি। এবারে সর্বপ্রথম এরকম একটা প্যান বসিয়ে সেখানে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে জাস্ট একটু অল্প নেড়ে ছেড়ে এটাকে আমি উঠিয়ে নেব। তো আমার কাজু আর কিশমিশ হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। আর ওই ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা কেটে দিলাম আর দেব গোটা গরম মশলা। তো গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি। তো সেটাকে নেড়ে ছেড়ে এবারে আমার গ্রেট করা গাজরগুলো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো ওই গ্রেট করা গাজরগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর সামান্য নুন এখানে ব্যবহার করছি। প্রত্যেকটা মিষ্টি খাবারের সঙ্গে একটু নুন দিলে সেটা স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে। তো নেড়ে ছেড়ে এবারে আমি এটাকে ঢেকে দেব। এইভাবে ঢেকে দিলে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এবারে আমি ফের ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আর এখানে আমি দেব প্রয়োজন মতো চিনি। তো আমার প্রয়োজন মতো চিনি আমি দিয়েছি। আপনাদের পরিমাণ মতো গাজর বুঝে সেভাবে চিনি দেবে। চিনিটা যে যার উপরে মিষ্টি সেটা নির্ভর করছে। কেউ যদি বেশি মিষ্টি খেয়ে থাকে তো বেশি ব্যবহার করবে। আর এখানে আমি 1/2 লিটার দুধ সেটাকে জাল করে ঘন করে রেখেছিলাম, আর সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢেকে রাখবো। তো সাধারণত বাচ্চারা গাজর খেতেই চায় না। এইভাবে যদি করা যায় তাহলে বড় ছোট সবাই পছন্দ করবে। আর এটা একটা খুব সুন্দর স্বাদের একটা মিষ্টি খাবারের আইটেম। তো স্বাদ বাড়াবার জন্য এখানে আমি আরও 2 চামচ মিল্ক পাউডার ব্যবহার করছি। তো সেটাকে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি এটাকে একটু ঢেকে দেব। তো ঢাকনা খোলার পরে দেখুন একদম সমস্ত দুধ পুরো গাজরে গায়ে গায়ে হয়েছে, খুব সুন্দর মাখা মাখা হয়েছে। আমার গাজরের হালুয়া কমপ্লিট।